প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাদাসিধে কথায় আপনাকে স্বাগতম। কথা বলবো আমাদের চলচ্চিত্র শিল্প নিয়ে। এর আগেও কথা বলেছি এবং সবসময় আপনি জানেন যে এই বিষয়টা নিয়ে আমি থাকি, কথা বলি। সম্প্রতি রাজনীতি নিয়ে বিশ্লেষণধর্মী কিছু শো করছি, সেটিও আপনারা দারুণভাবে সাড়া দিচ্ছেন। আজ থাম্বনেলে দেখেছেন যে ঈদের ছবির যে ফাইটটা, সেটি নিয়ে। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি যে ঈদের ছবি বাণিজ্য এবং গত কয়েক বছরের ছবির যে রোল মডেল হিসেবে একমাত্র শাকিব খানের বাইরে কাউকে দিয়েই মূলত কোনো প্রযোজক খুব বেশি ভরসা পাচ্ছে না। তো এটাকে একটা ইন্ডাস্ট্রির জন্য কতটা সহনশীল এবং কতটা লাভজনক বলে আপনি মনে করেন, তা আমার কমেন্টে লিখে জানাবেন। দেখুন, সব মিলিয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এবার ঈদে ফাইট করতে যাচ্ছে তিনজন হিরো খুব মূল পর্যায়ে। আরো হয়তো অনেকগুলো ছবি রিলিজ পাবে। শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলি। এই ছবি তিনটা নিয়ে তার ক্যাম্পেইন, তার যে প্রজেকশন, তার যে টোটাল মার্কেটিং প্ল্যান বা ডিজাইন, তাতে কিন্তু এক ধরনের একটা সুস্থ প্রতিযোগিতার মোটিভ পাওয়া যায়। আপনারা বা দর্শক যারা রয়েছেন, তরুণ দর্শক বা বাংলা চলচ্চিত্রের দর্শক, তাদের ভেতরে এই তিন হিরোকে নিয়ে এক ধরনের কৌতূহল রয়েছে। এর বাইরে আফরান নিশো বা শাকিব খানের ভেতরে বিগত ঈদে দুটো ছবি নিয়ে, অর্থাৎ প্রিয়তমা এবং সুড়ঙ্গ, এটা নিয়ে তুমুল তর্কাতর্কি হয়েছে, যা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বাজে উদাহরণ হয়ে থাকবে। এই ফ্যানমেড প্রতিক্রিয়া যখন খুব বেশি প্রতিক্রিয়াশীল হয়ে যায়, তখন কিন্তু উভয়ের জন্যই খারাপ হয়। এখন কখনোই, আমি আবারও বলছি, কখনোই শাকিব খানের ফ্যানদের সাথে অন্য তারকাদের ফ্যান মেলানো ঠিক হবে না। কারণ শাকিব খানের যে ক্যারিয়ার গ্রাফ, তার যে ক্যারিয়ারের বয়স, তার যে শ্রম, তার যে নিষ্ঠার জায়গা, সেই জায়গায় আসলে উঠতে সময় লাগবে। পারবে কি পারবে না সেটা অন্য প্রশ্ন। এখন এই তিনটি ছবির সাথে আপনি কাকে রায় দেবেন? এর বাইরে যেটি আসার সম্ভাবনা ছিল, যদি সবকিছু ঠিকঠাক থাকতো, তাহলে হয়তো আফরান নিশো দাগির পাশাপাশি বা শাকিব খানের বরবাদের পাশাপাশি আরিফিন শুভর নূর ছবিটি রিলিজ পেত, যেটি আমরা এর আগেও, অর্থাৎ জুলাই বিপ্লবের আগে কিন্তু আমরা অলরেডি বিভিন্ন পত্রপত্রিকায় সেটির ঘোষণা দেখেছি বা আমরা কথা বলেছি। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন একটা বিষয়, এমন একটা জিনিস। দেখুন, আরিফিন শুভর ক্যারিয়ার যে উত্থান বা উচ্ছ্বাসের ভেতরে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে যেন তাতে একটা বড় ধরনের বৈপরীত্য দেখা দিল। আরিফিন শুভর সামনের দিনে ক্যারিয়ার কি হবে না হবে সেটি আসলে দর্শকরা অবশ্যই নির্ধারণ করবেন। কিন্তু রায়হান রাফি পরিচালিত নূর ছবি ব্যবসা করবে কি করবে না, আদৌ ছবিটি আলোর মুখ দেখবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কারণ যেখানে ফেরদৌসের বান্ধবী বলে ঋতুপর্ণাকে কোনো ছবি থেকে কাস্টিং হতে দিচ্ছে না বা দর্শকরা চাইছে না, বা এটা নিয়ে মূলত নানা রকম তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, সেখানে আরিফিন শুভর ছবি সিনেমা হলে কোনো ডিস্ট্রিবিউটর ওঠাবেন এই সাহসটি আপাতত করতে চাইবে না। তাহলে যদি ছবিটি ঈদে আসতেও চায় বা আনতেও চায়, সেটি এক ধরনের ভুল সিদ্ধান্ত হবে বলে এখন অবধি বলা যায়। কারণ দিন শেষে তো অবশ্যই যে প্রযোজক, সেটি তার লগ্নি ফিরিয়ে আনতে চাইবেন। তো ছবি আসে মূলত তিনটি, জঙ্গলি, বরবাদ এবং দাগি। তিনটি ছবির মোটিভ যদি আপনারা দেখেন, যে সমকালীন যে পুষ্পা 2 বলি বা এই যে তুফানের যে সাকসেস বলি, অর্থাৎ মারদাঙ্গা ফাইটের ছবি, যেটি বাংলাদেশে বা সাবকন্টিনেন্টে কিন্তু খুব প্রচলিত, অর্থাৎ সাফল্যের একটা অঙ্ক থাকে, তো সহজ অঙ্ক। তো সেই সহজ অঙ্কে তিনটি ছবি, জঙ্গলিও খুব ফাইট বা একটু অ্যান্টি হিরো মুডে, মোটিভে। দাগি আপনারা নাম শুনে বুঝতে পাচ্ছেন যে এটিও সমাজের সেই অন্ধকারের কোনো একটা গল্প হয়তো বলবেন, যদিও আমি মূলত জানি না, ঠিক স্পষ্ট করি। বরবাদ ছবিটিও তুমুল ফাইটিং এবং তুফানের যারা দর্শকরা মুগ্ধ হয়েছেন, সেই দর্শকদের মুগ্ধ করার জন্য হয়তো বরবাদ ছবিটি আসবে। তো এই ছবিগুলোর প্রতি আপনাদের রায় বা আপনাদের কৌতূহলের জায়গাগুলো কেমন, কোন ছবিটিকে এগিয়ে রাখতে চান, সেটি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আমি যে কারণে এই তিনটি ছবির কথা তুললাম, যে বাংলা ছবির যে পটবদল এবং গল্পের যে পরিবর্তন, এই পরিবর্তনকে আপনি সমর্থন করেন কিনা। অর্থাৎ এই তিনটি ছবি দেখবেন যে এই তিনটি ছবি কিন্তু আমাদের গ্রাম বাংলা বা আমাদের একেবারে নিজস্ব কালচারের যে গল্পগুলো, অর্থাৎ পারিবারিক গল্প, সাংসারিক গল্প, সেগুলো কিন্তু বলে না। অর্থাৎ আমরা প্রচলিত ধারার যে তামিল ছবির, তামিল, তেলেগু বা হংকং এর ছবির একটা বাংলাদেশি ভার্সন আমরা দেখাতে চাচ্ছি। অবশ্যই সেটি দেখতে আমারও ভালো লাগে, বা দর্শকরা তো নিচ্ছেনই, তুফান তো নিয়েছে। একসময় রুবেলের ছবিও কিন্তু তুমুলভাবে নিয়েছে এবং আমি ডাইহার্ড ফ্যান হিসেবে রুবেলের ছবি দেখতে যেতাম। শহীদ ইসলাম খোকন পরিচালিত রুবেলের যে কোনো ছবি। তার মানে ছবির গল্পের প্রত্যেকটা সময়ের ফেরে এক ধরনের পটবদল হয়।
ঈদের ছবি এবারে নির্ধারণ করবে, যেহেতু আমরা এর আগের ঈদে দেখেছি যে প্রহেলিকা, সুড়ঙ্গ এবং প্রিয়তমা ফাইট করেছে। সেখানে প্রিয়তমা কিন্তু ছিল রোমান্টিক, একেবারে সাংসারিক গল্প, বাংলাদেশি একটি গল্প। মানে সেই অর্থে বলছি যে আমরা গ্রাম বাংলার যে গল্পগুলো শুনি দেখি যে নিটোল প্রেমের বা বিরহের, বিরহাত্মক প্রেমের জন্য প্রেমিকা বা প্রেমিক মরিয়া হয়ে যায়, এই থেকে তো প্রিয়তমা। সুড়ঙ্গ সেটিরও এক ধরনের ফরমেশন, যে মারদাঙ্গা ফাইট নাই কিন্তু ভেতরে সঠতা আছে, প্রেমের সঠতা আছে। প্রহেলিকা সেক্ষেত্রেও কিন্তু বাংলা ঘরানার ছবি, অর্থাৎ আমাদের দেশীয় কালচারে এক্সিস্ট করে, মনে হয় যে না এই ধরনের ঘটনা বোধহয় কোথাও ঘটে গেছে। কিন্তু এবারে 3টি ছবি দেখবেন যে বরবাদ, দাগি, জঙ্গলি, এই 3 ছবির প্লট এবং গল্পের যে বদল হয়েছে সেটি কিন্তু দক্ষিণী ছবির সাকসেসের এক ধরনের প্রবণতা। এর পরবর্তীতে রায়হান রাফি যেটি দেখালেন যে তুফান যেহেতু ব্লকবাস্টার হিট হলো, সুতরাং সবাই ঝাঁপিয়ে পড়লেন যে না, আমাকে এরকম মারদাঙ্গা মারপিটের ছবি বানাতে হবে। সো দর্শকদের রুচির বদল হয়, দর্শকদের কৌতূহলের চিহ্নগুলো বদলে যায়। ঈদে মূলত এবার প্রমাণ হবে যে সবসময় একই অঙ্ক, সবসময় একই নিয়মের বীজগণিত হয়তো টেকে না। সেক্ষেত্রে আপনাদের রায় কি? আপনারা কি ধরনের ছবি দেখতে পছন্দ করেন বা হলে গিয়ে সেই ছবিটি উল্লাস ভরে এনজয় করতে চান, সেটি লিখে জানান। ঈদে এর বাইরেও, আমি আবার বলছি, এর বাইরেও হয়তো আরও কমপক্ষে আরও 3টি ছবি মুক্তি পাবে। সেগুলো এখনই বলে দেয়া যায় যে এখনই সেই ছবিগুলো নিয়ে খুব একটা কৌতূহল, খুব একটা আড়ম্বর হবে না। কেউ কোনো ছবির নামই হয়তো অনেকে জানবে না। অর্থাৎ ফ্রন্ট ফাইটে এই 3টি ছবি মুক্তি পাচ্ছে বা প্রতিযোগিতা করবে, সিয়াম আহমেদ, আফরান নিশো এবং শাকিব খান। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায়, এবং আমরা ক্যাসেট যুগে দেখেছি যে হঠাৎ বাচ্চু জেমস বা হাসান মাকসুদের বাইরেও একজন নতুন শিল্পী বা মধ্যম একজন শিল্পী, মিডিয়াম ক্যাটাগরি একজন শিল্পী, তার ক্যাসেট সুপার ডুপার হিট হয়ে গেছে। ঈদে কি সে ধরনের কোনো আশঙ্কা বা নির্ণয় কি আমরা পেতে পারি? প্রতিযোগিতাও যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সবাই তো ফার্স্ট হতেই প্রতিযোগিতা করে, ফার্স্ট হতেই তো ঈদের ছবি মুক্তি দেয়। সুতরাং যদি বলি যে সিয়াম আহমেদের এবারের যে ফাইটটা, সেটি তার হয়তো ক্যারিয়ারের অন্যতম এবং ওয়ান অফ দ্য লাস্ট ফাইনেস্ট ফাইট হতে যাচ্ছে। যদি সিয়াম আহমেদ বা রহিম, কিংবা এই ছবির টোটাল মিউজিক করেছে প্রিন্স মাহমুদ, ইত্যাদি নানা রকম ইএসপি রয়েছে। এর কাস্টিং থেকে শুরু করে এর দীর্ঘদিন ধরে এই ছবিটি তৈরি করা হয়েছে। সুতরাং এই ছবিটি অনেকের প্রত্যাশার জায়গা থাকতেই পারে। দাগি ছবিটি অনেকাংশেই এবারের ছবির এক ধরনের বড় ধরনের প্রতিযোগিতা তৈরি, মানে গল্প পাওয়া যাচ্ছে। কারণ প্রথমত আফরান নিশো এবং তমা মির্জার জুটি সুড়ঙ্গ হিট হয়েছিল, তারই যদি পরবর্তী ছবি পাই তাহলে দাগি। শিহাব শাহিন এবং আফরান নিশোর ভেতরে কেমিস্ট্রি আমরা দেখেছি ইউটিউব ভিত্তিক নাটকে প্রচণ্ড, এবং তার ভিউজ, দর্শকদের যদি 10 ভাগের 1 ভাগও সিনেমা হলে গিয়ে ছবি দেখেন, যারা ইউটিউবে ভিউ দেন আফরান নিশোকে, মিলিয়ন ভিউ, তাহলে এই ছবি ব্লকবাস্টার হতে কোনো বাধা নেই। কিন্তু আদতে সেই মিলিয়ন ভিউর মানুষগুলো কি সিনেমা হলে আসেন না। তো আসলে আমরা নুসরাত ফারিয়ার ছবি সুপার ডুপার হিট পেতাম, কিন্তু নুসরাত ফারিয়ার ছবি কখনোই কোনোদিনই সুপার ডুপার হিট তো দূরের কথা, সেমি হিটও হয়নি। কিন্তু আফরান নিশোর বিষয়টি একেবারে আলাদা। আফরান নিশোর একটা বড় ফ্যান বেজ রয়েছে, তাই এই ছবিটি অন্যতম ফাইটের অংশ হতে পারে। বাকি থাকলো ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। শাকিব খানের যে ফেনোমেনা, ফ্যান বেজ, তারা অলরেডি সাকিবিয়ানরা তুমুলভাবে মাঠে নেমে গেছে এবং কোনো কিছুকে ছাড় দিচ্ছে না। যেমন দাগি ছবি, যেটি টিজার বা ট্রেলার বা তার জন্মদিনে যে একটা ঘোষণা আসলো, সেটি হেলিকপ্টার ইউজ করা হয়েছে বলে অলরেডি সাকিবিয়ানরা নানানভাবে কমেন্ট করছেন যে এটি জায়েদ খানের যে এর আগে ফারুকির যেই সিরিজটির কথা বলা হচ্ছিল বা ফিল্মটির কথা বলছো, সেই ক্যাম্পেইনের আদতে বানানো হয়েছে, কারণ হেলিকপ্টার ইউজ করা হয়েছে। সুতরাং তারা একটা দারুণভাবে নিজের ফ্যান হিসাবে, নিজে একটা ফ্যান বেজ বা ফ্যান হিসেবে তার তারকাকে সমুন্নত রাখার জন্য চেষ্টা করছেন। ইটস এ গুড থিং। সুতরাং এই ক্রেজি ফ্যানদের সাথে এবং শাকিব খানের যে অবস্থান, তার যে বাজার, সেই জায়গা থেকে তার ধারে কাছে আসলে ফাইট করা খুবই টাফ হবে। হোপ ফর দ্য বেস্ট। আসলে সবশেষে সবকিছু নির্ণয় করে দর্শকরাই, তাই দর্শকদের উপরে ছেড়ে দিয়ে এবং আপনারা মূলত নির্ণয় করে থাকবেন যে কোন ছবিটি ভালো হবে। কারণ দিন শেষে গল্পটি যার ভালো, নির্মাণ যার ভালো, সেই ছবিটি মুখে মুখে ফেরে বন্ধুকে এসে বলতে চাই যে ছবিটি দেখে আয়, ছবিটি দেখলে পয়সা উসুল হবে। আর যদি খারাপ লাগে, সেটি সুপারস্টার বা মেগাস্টার যারই হোক না কেন, সেটি এসে অকপটে বলে দেয়। সেটি ফেসবুকে হয়তো রিভিউ লেখে না, কিন্তু মানুষ বলে দেয় যে ছবিটি দেখার দরকার নেই, পয়সা নষ্ট। সুতরাং মানুষকে আসলে, দর্শককে ঠকিয়ে কখনো
ছবি যেতে না। দেখা যাক আপনারা কি মনে করছেন এই 3টি ছবির কৌতূহল নিয়ে, এবং এই 3 ছবি নিয়ে আপনাদের ব্যাখ্যা কি প্রত্যাশা কি, সেইটা লিখে জানান। নিশ্চয়ই সাদাসিধে কথায় চলচ্চিত্র নিয়ে আবারও কথা হবে নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।